ভিউটা দেখুন গাইস, অপূর্ব ভিউ একবারে পাহাড়। তো যেটা বলছিলাম গাইস, যে আমি বলছিলাম যে এদিকে ঠান্ডা কম, তো এদিকে ঠান্ডা কম বলতে গেলে মানে না, আবহাওয়া হিসাবে এদিকে ঠান্ডা হয়। এখন যেরকম দেখতে পাচ্ছেন সূর্য আলোকিত হয়ে আছে, এখন পরিষ্কার আবহাওয়া, তো এখন সেরকম ঠান্ডা নেই। যখনই এদিকে মানে কুয়াশা কুয়াশা ভাব বা কোনো রকম কোনো মেঘলা আকাশ হবে বা বৃষ্টি হবে, এসব যদি হয় তবে তখন কনকনে ঠান্ডা পড়ে সব এলাকায়, মানে এটাই বলার ছিল। আবহাওয়া হিসাবে ঠান্ডা হয়। আর ভিউটা দেখুন গাইস, ও তো এভাবে টুকটুক করে দেখতে দেখতে যাচ্ছি, এসব ভিউগুলা দেখতে দেখতে তো খুব ভালোই লাগছে। আর এখানে মনে হচ্ছে রাস্তার কাজ চলছে, ওই জন্যই একটু রাস্তাটা অসুবিধাদায়ক। গাইস ভিউটা দেখুন, এখানে দাঁড়াইতে হবে, এত সুন্দর ভিউ দেখে যাওয়া যাবে না গাইস। এত সুন্দর ভিউ দেখে আরে বাবারে, পেছে পাথর আর এখানে পা পড়ে গেছে, এতক্ষণ আমি পড়েই যেতাম নামতে নামতে। তো এত সুন্দর ভিউ দেখে আমি আর গেলাম না, তো একটু ভিউটা অনুভব করি, তারপরে আপনার বাইক রাইড করছি। তো গাইস দেখুন, সেই তিস্তা নদী, সব জল এই যে চলে যাচ্ছে বয়ে বয়ে, দেখতে পাচ্ছেন। আর ভিউটা দেখুন গাইস, ও আসাম ভিউ একবারই সিনিয়স লেভেলে। আমি দেখি তো একটু সিনেমাটিক শ্যুট নিয়ে নিই। গাইস দেখা কমপ্লিট, অনেকক্ষণই দেখলাম খালি চোখে, প্রায় 5 মিনিট মতন। তো এবার আমি যাচ্ছি, এটা তিস্তা নদীর গ্যাংটক থেকে দার্জিলিং আসার পথে প্রায় 40 কিলোমিটার পরে এটা দেখতে পাবেন। গ্যাংটক থেকে ন্যাশনাল হাইওয়ে পাওয়া যাবে দেখতে, গ্যাংটক থেকে আসতে পেরে। গ্যাংটক থেকে 40 কিলোমিটার এলি এই ভিউটা দেখতে পাবেন, বা অনেক রকমের আরও ভিউ আছে। তো সত্যি এটা মন জুড়িয়ে দেয় ভিউ, এটা তো ভালো লাগছে দেখে। তো চলো দেখুন, অনেকক্ষণ বেরিয়ে যাই। আরে বাপরে, আর গাড়ি মনে হচ্ছে যাতায়াত, সত্যি ন্যাশনাল হাইওয়ে আমাদের কান্ট্রির, মুর্শিদাবাদ কান্ট্রির ওদিকে মনে হচ্ছে এত গাড়ি যাতায়াত হয় না, এখন যাতায়াত হচ্ছে সব গাড়ি ফাড়ি। বাহ, সব পুলিশের ভ্যান দেখতে পাচ্ছেন, লাল লাল দেখতে পাচ্ছেন, সব সিপাহী ভিগা আছে, সিপাহী আমাদের আর্মি। এই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো চলুন, এখন ক্যামেরাটা আমি একটু ওপেন করব। অনেকক্ষণ দেখলাম ওখানে, ভিউটা খুব সুন্দর লাগলো। তো চলুন, আপাতত আপনি রওনা দিয়েছি সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলুন।